এই মুহূর্তে সিলেটের জকিগঞ্জে আছে রিপোর্টার আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। আমিনুল, এই মুহূর্তে আমরা রয়েছি জকিগঞ্জের এম এ হক চত্বরে। এই চত্বরটি পুরোটাই ডুবে গিয়েছে এবং 2022 সালের যে ভয়াবহ বন্যা তখনও কিন্তু এই এম এ হক চত্বরে পানি ওঠেনি। এবং আমরা যদি বাজারের পুরো চিত্রটি একটু আপনাদেরকে দেখাই, পুরো বাজারের সবগুলো দোকানে এই মুহূর্তে পানি রয়েছে এবং এতে হচ্ছে জকিগঞ্জের যে সাধারণ মানুষজনের যে চলাচল সেটি কিন্তু ভয়াবহ ভোগান্তির মধ্য দিয়ে তারা সময় অতিবাহিত করছেন। একদম সকাল থেকে যখন বাঁধের ভাঙন দেখা দিয়েছে, বাঁধের দুটি অংশে কুশিয়ারা নদীর পানি এমনিতেই তো বিপদসীমার উপর দিয়ে বইছে গেল রাত থেকে, ভোর নাগাদ আসলে বাঁধের দুটি অংশে ভেঙে যাওয়ার কারণে এই পুরো জকিগঞ্জ এলাকাটি ডুবে যায় এবং ব্যাপক ক্ষতির মুখে রয়েছেন এখানকার বাসিন্দারা থেকে শুরু করে বাজারে যেসব ব্যবসায়ীরা রয়েছেন তারা। এবং পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে যে এখানকার বাসিন্দাদের মধ্যে যে এই যে পানির আতঙ্ক, সেটি প্রবল বৃষ্টিপাত যখন শুরু হয় এবং পাহাড়ি ঢল, বিশেষ করে এই এলাকাটি ভারতের নিকটবর্তী হওয়াতে কিন্তু ভারতের যে পাহাড়ি ঢল রয়েছে সেই পাহাড়ি ঢলের কবলে পড়ে কিন্তু এই এলাকাতে প্রতি বছরই আসলে আমরা দেখতে পাই পানি যে বন্যা কবলিত হয়ে থাকে। এবং এখনো পর্যন্ত যেহেতু বন্যা হয়নি, কিন্তু বন্যার একটি ঝুঁকি কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে। তবে এখানকার স্থানীয় যে প্রশাসন রয়েছে, বিশেষ করে ইউএনও এবং এখানকার অন্যান্য যেসব স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, তাদের কর্মতৎপরতার ব্যাপার নিয়ে এই এলাকার মানুষের অসন্তোষ রয়েছে। তবে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একজন অতিরিক্ত জেলা প্রশাসক কিন্তু এই এলাকাতে বিকেল নাগাদ ভিজিট করেছেন। তো এই ছিল আসলে এখানকার চিত্র এবং আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। সরাসরি ছিলাম সিলেটে।